আই ওয়াশ করা অভিযান আমরা দেখেছি। এ ধরনের নাম কাওয়াস্ত অভিযান আমরা দেখতে চাই না। কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। টেকনাফে অপহরণ বাণিজ্য বন্ধে পাহাড়ে সাঁড়াশি অভিযান ও অস্থায়ী ঘাটের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে টেকনাফের স্থায়ী বাসিন্দারা। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যদি মঙ্গলবার টেকনাফ শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ঝর্ণা চত্বরে এসে সড়ক অবরোধ করে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয়রা আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি যৌথ অভিযানের দাবি জানিয়ে বলেন, টেকনাফে সাধারণ মানুষকে অপহরণ করে নিয়ে গিয়ে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে লোকজন, ফলে পুরো টেকনাফ জুড়ে আতঙ্ক বিরাজ করছে। তাই অতি দ্রুত টেকনাফের পাহাড়গুলোতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান ও অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করে অপহরণকারীদের গ্রেফতার করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা আর নির্যাতনে থাকতে চাই না, আমরা আর অবহেলিত জাতি হিসেবে থাকতে চাই না, আমরা আমাদের টেকনাফকে মুক্ত করতে চাই। আজকের এই মানববন্ধন থেকে আমরা ঘোষণা দিয়ে যাব, আমাদের টেকনাফের মানুষের নিরাপত্তা আপনারা যতদিন পর্যন্ত সর্বোচ্চ লেভেলে নিশ্চিত না করবেন ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। আপনাদের চাকরি করার কোনো দরকার নাই, আমরা আপনাদের মতো প্রশাসন চাই না। অন্তর্বর্তী সরকারকে এটাই বলতে চাই, আপনারা যদি আপনাদের প্রশাসনকে কোনো প্রকার কড়াকড়িভাবে চালাইতে না পারেন তাহলে আপনারাও দায়িত্ব ছেড়ে দেন। বাংলাদেশের ঢাকা বসে যারা প্রশাসন চালান, ঢাকা বসে যারা পলিসি নির্ধারণ করেন, আপনারা টেকনাফে আসেন, এখানকার প্রতিটা মানুষের সাথে কথা বলেন, তরুণদের সাথে কথা বলেন। তারা আগামী সময়ে একটা সুন্দর টেকনাফের মাধ্যমে বাংলাদেশকে ভূ রাজনৈতিকভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যেতে চায়। আইন শৃঙ্খলা বাহিনী ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্যমতে গত 1 বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে 193 জন অপহরণের শিকার হয়েছেন। নিউজ ডেস্ক, পেনোয়া।